হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আরাত্রিকা অ্যান্ড হার মামস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আপনারা ভাবছেন না আমি এখানে এগুলো কী করছি? আসলে কাল থেকে না মেয়েটার শরীর একদমই ভালো নেই, সেই জন্য এখন ওকে নিয়ে চলে যাব আমি ডক্টরের কাছে। আর সেই জন্য ওর জামা কাপড় আমি এখানে নিয়ে নিচ্ছি। তো ছোট থেকেই না জ্বর হলে ওর বমি করার একটা টেন্ডেন্সি আছে, সেই জন্য আমি সবটা গুছিয়ে নিয়ে নিচ্ছি। আর কাল থেকে আমি মেয়েকে জল ছাড়া কিছুই খাওয়াতে পারিনি, তো এখানে এক প্যাকেট বিস্কিটও নিয়ে নিচ্ছি। যদি ওর খিদে পায় তাহলে ওখানে গিয়ে ওকে খাইয়ে দেব। তো এখন মেয়েকে ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়লাম ডক্টরের কাছে যাওয়ার জন্য। তো আজ ওয়েদারটা এখনও পর্যন্ত ঠিকঠাক আছে, রোদ অনেকটাই কম, সেই জন্য অত কষ্টও হচ্ছে না আজ। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো এখানে আমরা এখন চলে এলাম ডক্টরের চেম্বারে। তো মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াল পেন্টিংগুলো দেখছে, যেগুলো নতুন করা হয়েছে এখানে। এই দিকে দেওয়ালে আছে এখানে টম অ্যান্ড জেরি, আর এই দিকটা দেওয়ালে এখানে এটা মনে হয় গোপাল ভাঁড়। হ্যাঁ, ও এখানে হাত দিয়ে দেখছে ওর হাতে কালারটা লেগে যায় কিনা, আর এদিকে বাবার হাত ধরে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। তো এখানে আমরা ডক্টর দেখিয়ে নিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে চলে এলাম। তো ওকে প্রথমে এসে আমি স্নান করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে কিছু মেডিসিন ছিল সেটাকে দিয়ে দিয়েছি। তো এখনও হয়তো ওখানে কিছু একটা লেখালেখি করছে। আর আমি আজ সকালে যেহেতু স্নানটা করতে পারিনি, তাই এখন আমি স্নান সেরে নিলাম। এইবার আমি চলে যাব পুজোর ঘরে। তো এখানে আমি এখন পুজোর ঘরে চলে এসে পুজো দিয়ে নিচ্ছি। আর আমি আগে থেকেই ঠাকুরের জন্য ফুল সাজিয়ে রেখে দিয়েছিলাম, এখন সেইগুলো ঠাকুরের জায়গায় খুব ভালোভাবে আমি সাজিয়ে দেব। তো দেখুন এখানে আমি পুজোও দিয়ে নিয়েছি। পুজো না দিতে পারলে না অনেক বড় একটা কাজ বাকি থেকে যায়। তো ওদিকে মেয়েটা ঘরে রয়েছে, এবার ওর দিকেও চিন্তা আছে। তো ঘরে এসে দেখি এখানে ম্যাডাম এখন খেলায় ব্যস্ত। হয়তো শরীরটা আগের থেকে এখন অনেকটা বেটার লাগছে, সেই জন্য এখন খেলা করছে। আর পিসিমণির সঙ্গে সারাদিন খেলা ঝামেলা, তবুও পিসিমণিকেই চাই। তো এখানে আবার বাঘ মামার সঙ্গে যুদ্ধ, বাঘ মামার সঙ্গে কত গল্প, এইভাবেই সারাটা দিন কেটে যায় ওর। তো ও হাসি খুশি থাকলে না সত্যি তখন খুব ভালো লাগে। ও ভালো থাকলে আমিও সত্যি ভেতর থেকে মন থেকে অনেকটা ভালো থাকি। আর এখানে দুপুরে ওষুধ আছে, কিন্তু কিছুতেই তো ওষুধটা ওকে খাওয়াতে পারছি না। জানি না আদেও কতটা খাওয়াতে পারবো, তবে একটু চেষ্টা করে দেখা যেতেই পারে। তো আমি একটু এখন ট্রাই করছি ওকে যাতে একটু কোনোভাবে কনভিন্স করিয়ে ওষুধটা দিয়ে দেওয়া যায়। তো এখানে ও আমার কাছে এসে আদর খেয়ে নিচ্ছে, কিন্তু সমানে কিন্তু আমার কানে কানে বলছে, মা প্লিজ আমাকে ওষুধটা খেতে দিও না। আর এদিকে দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। ঘুম থেকে আজ কিছুতেই উঠতে চাইছে না। ওর ম্যামও এসেছিল পড়াতে, কিন্তু শরীরটা ভালো নেই, তো সেই জন্য আজ আমিও না খুব একটা জোর করলাম না ওকে। তো ওকে জিজ্ঞাসা করলাম তুমি এখন কি খাবে? তো আমাকে বললো মা একটু চা করো। তো শরীরটা তো খুব খারাপ, কখনো চায় না সেভাবে চা খেতে, তবুও ভাবলাম যদি একটু কিছু খায়। তো সেই জন্য রান্নাঘরে চলে এলাম এখানে চা বানাতে। তো আজকের মতো ব্লগটি এই পর্যন্ত। তো আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার এই ব্লগটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।